স্বল্পোন্নত দেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ যাতে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সেজন্য বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির মহাপরিচালকের সঙ্গে বৈঠকে এই কথা বলেন তিনি। এছাড়া প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে উচ্চ পর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেন। নিউ ইয়র্ক থেকে আমাদের বিশেষ প্রতিনিধি খোরশেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে শামসুল আলমের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মনিরুজ্জামান। সফরের দ্বিতীয় দিন নিউ ইয়র্কে ব্যস্ত দিন অতিবাহিত করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এদিন সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ সদর দপ্তরে বৈঠক করেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি ওকোনজো-ইওলা। প্রফেসর ইউনূস বলেন, এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বাণিজ্য সুবিধা হারানোর কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ যেন একই সমস্যার মুখে না পড়ে সেজন্য ডব্লিউটিওর পূর্ণ সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ওকোনজো-ইওলা বাংলাদেশের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ 2026 সালের শেষ দিকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ার কথা। বৈঠকে জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। পরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন, অর্থনৈতিক সংস্কার ও চুরি যাওয়া অর্থ ফেরত আনা নিয়ে আলোচনা করেন তারা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন নেদারল্যান্ডের রানী ম্যাক্সিমা। বৈঠকে সামাজিক ব্যবসা, সমাজে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং জীবন ও স্বাস্থ্য বীমা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। মঙ্গলবার নিউ ইয়র্কে সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন সংগঠিতকরণ বিষয়ক সরকারি ও বেসরকারি খাতের নেতাদের এক সভায় যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিশ্ব অর্থনৈতিক ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়া হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন প্যারিসের মেয়র এন হিদালগো। সাক্ষাৎকালে তারা বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রম, খেলাধুলায় সামাজিক ব্যবসার ভূমিকা এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা বিশ্ব নেতৃবৃন্দকে জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আজকে চিফ অ্যাডভাইজারের একটা খুবই ব্যস্ততম দিন গিয়েছে। ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন। মিশেল ব্যাশেলের সাথে কথাবার্তা হয়, ওনার সাথে WHOর ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম ওনার সাথে কথাবার্তা হয়। তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয়। পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয় আসে, রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনিজের সাথে বাংলাদেশ যে কমিউনিটি অস্ট্রেলিয়ায় আছে তাদের বিষয়েও আলাপ হয়। WTOর ডিরেক্টর জেনারেল এনগোজি-ইওলা একটা ভালো মিটিং হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অফ নেদারল্যান্ডস তার সাথে কথা হয়েছে। শামসুল আলম, বিটিভি নিউজ।